আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে আপনারা তৈরি করে নিতে পারেন এই মুগ ডালের বড়া। অনেক বেশি ক্রিস্পি আর মজাদার হয়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মুগ ডালের বড়াটা তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে। মুগ ডালটা আমি খুব ভালো করে ভিজিয়ে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্যে। পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিতে হবে, যেহেতু ডালটা ভিজে যাওয়ার পরে আরও বেশি ডালটা বেড়ে যাবে, তার জন্যে। দেখুন, খুব ভালো করে ডালটা আমি এভাবে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন, 30 মিনিটের মধ্যে ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে দিতে পারেন, এতে করে 5 থেকে 7 মিনিটের মধ্যেই খুব ভালো মতো ডালটা ভিজে যায়। দেখুন, খুব ভালো করে আমি ডালেরটা 3 থেকে 4 বার পানি বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্যই করে একটু আস্ত আস্ত থাকবে এরকম ব্লেন্ড করবেন, একদম মিহি ব্লেন্ড করবেন না। মিহি ব্লেন্ড করলে পকোড়াগুলো ক্রিস্পি হয় না ঠিক মতো। একটু আস্ত থাকলে পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। দেখুন, এবার আমি একটা পাত্রের মধ্যে যে ডালটা বেটে নিলাম সেটা নিয়ে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ ডালটা আমি ঢেলে নিলাম। নেওয়ার পরে এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা ঝাল কুচি করে নেওয়া। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণে ভাজা মশলা আর 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। খুব ভালো করে এবার আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সব উপকরণগুলো মিশিয়ে দেব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যেও করতে পারেন, তবে এভাবে যদি একটু ফ্লাফি করে নেওয়া হয় তাহলে বড়াগুলো খেতে অনেক বেশি মজার হয় আর ভিতরটা অনেক ভালো হয়। দেখুন, খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট এভাবে করে নেওয়ার পরে মিশ্রণটা খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা ঠিক কেমন রেখেছি। এতে আমি এক্সট্রা কোনো বেসন বা অন্য কিছু ব্যবহার করিনি। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। হাতের মধ্যে ঠিক এভাবে নিয়ে ছোট ছোট বলের আকারে এভাবে ছেড়ে দিতে হবে। এটা নিজে থেকেই নিজস্ব শেপ নিয়ে নেবে। একে একে সব যতটা পরিমাণে কড়াইতে ধরবে ততটা পরিমাণে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে 2 পাশ লাল করে ভেজে নেব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি, সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়াগুলো দেখলেই বুঝতে পারবেন, বড়াগুলো দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। চায়ের সাথে সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে সহজেই আপনারা কিন্তু এই মুগ ডালের বড়া তৈরি করে নিতে পারবেন। বানিয়ে নিতে সময়টাও যতটা কম লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। একইভাবে আমি সবগুলোই ভেজে নিলাম। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা বেশি ভালো হয়েছে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা। আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেব, আপনারা চাইলে সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও চলে আসব এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।